হারিয়ে যারা যাচ্ছে আর হারিয়ে যারা আসছে তাদের বুকে ভাসছে পাথর, তাদের বুকেই ভাসছে। রাজনীতি তার গতিতে চলে, কখনো ডুবে যায়, কখনো ভাসতে থাকে সাধারণ মানুষের জীবন। আজকের ধর্মঘটে রাজনীতির সাতকাহন নয়, শোনাবো মানুষের গল্প। সেই মানুষ যাদের ভরসায় ধর্মঘট ডাকা হয়, সেই মানুষ যাদের ভরসায় ধর্মঘটের বিরোধিতা করা হয়। বাজারে, দোকানে, বাসে, ট্রামে ছড়িয়ে থাকা হাজারো মানুষ, নেতারা নন, তারাই ধর্মঘটের আসল মুখ। ধর্মঘট যারাই ডাকুক, যে কারণেই ডাকুক, প্রভাব পড়ে ওই মুখগুলোর ওপরই। তারা রাস্তায় বের হন, আবার তারাই বাড়িতে থাকেন। আজকে তাদের কথা দেখাবো আজকের ধর্মঘটে তাদের পাল্লা কোন দিকে ভারী। দেখাবো গোটা দিন ধরে আমাদের ক্যামেরায় তুলে আনা অসংখ্য মুখের মিছিল। এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো প্রত্যেক ধর্মঘটে জানিয়ে আশঙ্কা থাকে, ধর্মঘটে সেই অশান্তির মুখ। দেখুন, একদিকে ধর্মঘট সফল করতে রাস্তায় সমর্থকেরা, অন্যদিকে ধর্মঘট ভাঙতে মরিয়া শাসক। দুপক্ষের ঠোকাঠুকিতে শুক্রবার সকাল থেকে অশান্ত হল রাজ্যের বিভিন্ন জায়গা। বেহালা ট্রাম ডিপোর সামনে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক মহিলা সহ 6 জনকে গ্রেফতারের প্রতিবাদে বেহালা থানার সামনে শুরু হয় বিক্ষোভ। সেখান থেকে তারা যখন মিছিল করে ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন, সে সময় উল্টো দিক থেকে তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল আসে। দুপক্ষের মধ্যে ফের হাতাহাতি বাধে। বহরমপুর সাধারণ ধর্মঘট রুখতে বহরমপুরে বাঁশ লাঠি হাতে রাস্তায় নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থকেরা। জোর করে তালা ভেঙে পুরসভায় ঢোকে তারা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং আয়কর দপ্তরেও জোর করে ঢোকে আইএনটিটিইউসি সমর্থকেরা। কোচবিহার শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে ভাঙচুর চালায় ধর্মঘটীরা। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আসানসোল রানীগঞ্জের রাজবাড়ী মোড়ে ধর্মঘটীদের মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জখম হন 5 ধর্মঘট সমর্থনকারী। বাঁকুড়া সিমলাপালে ধর্মঘটের সমর্থনে মিছিলের সময় এক সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর। বাম কর্মী সমর্থকদের পার্টি অফিস থেকে রাস্তায় বের করে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের পাল্টা দাবি, সাঁওতালডিহিতে তাদের কার্যালয় ভাঙচুর করেছে ধর্মঘটীরা। ধর্মঘটের সমর্থনে মিছিল, পুলিশের বাধা, ধস্তাধস্তি, গ্রেফতারি। পথে নেমে গ্রেফতার শিলিগুড়ির মেয়র তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। এই ধর্মঘট পশ্চিমবঙ্গে হচ্ছে, তো পশ্চিমবঙ্গেও তো দাবিটা আমরা বলেছিল তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা রাস্তা নেমে প্রতিবাদ করছিলাম, কোনো ধর্মঘটও করাও কথা বলেনি। কেন এদেরকে গ্রেফতার করলেন? কোথাও তো গ্রেফতার করা হচ্ছে না, এখানে গ্রেফতার করা হচ্ছে কেন? শুক্রবার সকালে শিলিগুড়ির হিলকাট রোডে সিপিএম এর দলীয় অফিস থেকে মিছিল বেরোয়। পুলিশ আটকানোয় রাস্তার ওপরই বসে পড়েন অশোক ভট্টাচার্যরা। এরপরই অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ 70 জনকে গ্রেফতার করে পুলিশ। মমতা ব্যানার্জি মোদির ফ্র্যাঞ্চাইজি নিয়েছে এবং মোদির ফ্র্যাঞ্চাইজি নিয়ে সেই ধর্মঘট ব্যর্থ করার চেষ্টা করছিল। একই ছবি কোচবিহারেও। পুলিশের সঙ্গে এসইউসি কর্মীদের ধস্তাধস্তি, গ্রেফতার হন একাধিক ধর্মঘট সমর্থক। বীরভূমের সিউড়িতেও ধর্মঘটের সমর্থনে এসইউসির মিছিলে বাধা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ধর্মঘটীদের। সনোজ ঝা ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ। ধর্মঘট হবে, গাজওয়ারি হবে না, তা আবার কখনো হয়েছে নাকি? আসুন দেখি ধর্মঘটে গাজওয়ারির মুখ। হাইকোর্ট বলেছে জোর করে যেমন ধর্মঘট করা যাবে না, তেমন জোর করে তা ভাঙাও যাবে না। অথচ শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল গাজোয়ারি করে ধর্মঘট ভাঙার চেষ্টারই সেই ছবি। পুরুলিয়ার আদ্রায় বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও পোস্ট অফিস, কিন্তু সকালে তৃণমূল কর্মীরা সেখানে গিয়ে শাসানি দেন এদিন ব্যাংক না খোলা হলে আগামী 7 দিন তা বন্ধ থাকবে। তৃণমূল কংগ্রেসের থেকে বলছি যদি আজকে এই কর্মশালা বন্ধ করা হয়, মানুষের যদি ক্ষতি হয়, আমরা কিন্তু এটা মেনে নেব না। আগামীকাল থেকে বন্ধ লাগাতার চলবে ইউনাইটেড ব্যাংক। পোস্ট অফিসেও কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মেদিনীপুর শহরে আবার সকাল সকাল দোকান না খোলার শাস্তি হিসেবে দোকানের সামনে নর্দমার আবর্জনা ডাই করে রেখে দেওয়া হয়। 10:30 থেকে 11টা খুলে, তো আমার ছেলেরা সব দাঁড়িয়ে ছিল, সব দাঁড়িয়ে ছিল, ওরা বলতে চাবি নিয়ে আসছে, ততক্ষণ ওরা ফিরে চলে গেছে। নর্দমারকে বর্ধমানের মন্তেশ্বরে শাস্তিস্বরূপ মোবাইল ফোনের বন্ধ দোকানে আরও একটি তালা ঝুলিয়ে দিল তৃণমূল। একটা দোকান বন্ধ করে রেখেছে, তো আমরা বলে এসেছি যে যদি বন্ধ করে তাহলে সারা জীবন দোকানটা বন্ধ রাখবে। তালা দিয়ে দিয়েছে, আমরা ছিলাম,
আমরা ওর গেটে তালা লাগিয়ে দিয়ে এসেছি। ধর্মঘট সফল করতে বহু গাজোয়ারি দেখেছে এই রাজ্য, এখন ধর্মঘট ব্যর্থ করতেও গাজোয়ারির ঢল। হংসরাজ সিংহ, বিল্টু গোপ ও রানা দাস, এবিপি আনন্দ। অনিন্দকে দিয়ে শুরু করব। কোনো সন্দেহ নেই যে অশান্তি আর গাজোয়ারির ছবিটা একই থেকে যায়, কিন্তু বন্দ আর পাঁঠার মাংস, বন্দ আর ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলা, এই ছবিটা কিন্তু অনিন্দ আজকে পাল্টেছে। মানে এই প্রথম একটা শিল্প ধর্মঘট পশ্চিমবঙ্গের মানুষ দেখলো, যেটা ধর্মঘট ইজ ইকুয়াল টু বন্ধের চেহারা নিল না, বন্ধ হলো না, অনেক কিছু, প্রচুর মানুষ রাস্তায় নামলেন, ছবিটা পাল্টালো। ডেফিনেটলি ছবিটা পাল্টেছে, তার কারণ যে মানুষজন আজকে অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে কাজকর্মে যোগ দিয়েছে, সব কিছু করেছে। আমার যেটা খারাপ লাগে যে কোনো ধর্মঘটের সুমন, সেটা হচ্ছে যে পলিটিশিয়ানদের খুব পরিশ্রম করতে হয়। মানে একটা ধর্মঘট মানে তাদের সারা এমনি দিনে হয়তো তারা যা 60% কাজ করে, এটাতে 160% করতে হয়। ধর্মঘট হয় ব্যর্থ করতে হয়, না সফল করতে হয়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এটার জন্য যে তালার ওপর তালা ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কি কম একটা বুদ্ধির পরিচয় যে কিভাবে ওরা করার চেষ্টা করেছে? এই এদের জন্য সেখানে হিসেব করে পাক ফেলতে হচ্ছে। আমার মনে হচ্ছে ধর্মঘটের পরদিন সমস্ত পলিটিশিয়ানদের একদিন করে ছুটি দেওয়া উচিত, তাহলে হয়তো একটুখানি তারা মানে একটু বিশ্রাম পাবে। এই পরিশ্রমটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না। পরিশ্রমের কিন্তু কোথাও কোথাও ফল আছে, এবং সেই ফল সুফল। তার কারণ বন্ধে তৃপ্তির মুখও আমরা খুঁজে পেয়েছি, এবং বন্ধে খাওয়া দাওয়া অবশ্যই তাও খুঁজে পাওয়া গেছে, ছুটির মুখ এবং তৃপ্তির মুখ। দেখুন, ইনি শিবময় দে, খাদ্য দপ্তরের কর্মী, বাড়ি নদিয়ায়। ধর্মঘট ব্যর্থ করতে অফিসে হাজির, আর তাকে তৃপ্ত করতে হাজির খাবারের এলাহি পদ। অফিসেই মাছের কালিয়া, মাছের ঝোল, ডিমের ঝোল, কি নেই। অফিসে এসে খেয়ে তৃপ্ত শিবময়। টিফিনও এনেছিলাম সাথে করে, কিন্তু আসলে এখানে দেখলাম যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো সবার সাথে একসাথে চলে এলাম, এসে এখানে খাওয়া দাওয়া করছি। বেশ ভালো লাগছে, বেশ একটা অন্যরকম পরিবেশ, মানে অফিসের কাজের পাশাপাশি আরও একটা এক্সট্রা একটা পাওনা বলতে পারেন। তারক বিশ্বাস আবার অফিসে আসেন বর্ধমান থেকে, রোজই আসেন, কিন্তু এদিন অতিথি আপ্যায়ন। অফিসে এসে পেট ভরে খেয়ে তৃপ্তির ঠেকুর। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। মেনুতে আছে আপনার ডিম আছে, মাছ আছে, ডাল আছে। টিফিনের সঙ্গে এটা আমাদের একটা বড় পাওনা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা মদন মোহন গায়েন বৃহস্পতিবার রাতে অফিসে থেকে গিয়েছিলেন। শুক্রবার ধর্মঘটের দিনটা অফিসে খেয়ে দিয়ে ভালোই কাটলো। কাল এসে এখানে কাজকর্ম শেষে স্নান টান করে আমরা গল্পগাল করি, টিভি দেখছি, কম্পিউটারে গান পান এইসব শুনছি, খেলাধুলা করছিলাম। অফিস তো রোজই হয়, কিন্তু খেয়ে দিয়ে ধর্মঘট ব্যর্থ করার মজাই আলাদা। সুমন ঘরাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অনেকের কাছে ধর্মঘট ভোগান্তির, কিন্তু তিলজলার চক্রবর্তী পরিবারের কাছে নয়। উল্টে এই ধর্মঘটই শুক্রবার গোটা পরিবারকে এক টেবিলে বসে জমিয়ে গল্প সহকারে খাওয়ার সুযোগ করে দিল। ব্যস্ত দিনে যা হয় না, ধর্মঘটে তাই হলো। মাসের মধ্যে 15-20 দিন বাইরে থাকতে হয়, ফ্যামিলির সাথে টাইম দিতে পারি না, তো বন্ধে যেহেতু ছুটিটা পেয়েছি, তাই বললাম যে এটাকে এনজয় করা যাক। শুক্র শনি রবি, তো সেই জন্যে বাড়িতে রয়েছি, আজকে অফিস যাইনি। বন্ধ মানেই ছুটি, এনজয় করো। একটু এক্সট্রা কাজকর্ম করলাম, একটু রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া। তিলজলা চক্রবর্তী পরিবার যখন বাড়িতে বসে, বাঘাযতীনের দাস পরিবার তখন ধর্মঘটের আপাত ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়েছে পুজোর শপিংয়ে। পুজোর বাজার তো করতেই হবে, তো এরকম একটা দিন আর ভালো পাবো না। মানে যেখানে আপনার বাস টাস চলছে, দোকানপাট খোলা, কিন্তু একটা ছুটির মেজাজ ফাঁকা, তো সেই ক্ষেত্রেই বেরিয়ে পড়লাম আমরা। এক্সাম শুরু হবে, তাই জন্য তার আগে একটু প্রিপারেশন নিয়ে ওই একটুখানি পূজা মার্কেটিং করে পড়াশোনা শুরু হয়ে যাবে। এখন সময় পাবো না তো, নাহলে আবার। রেলকর্মী অশোক প্রামাণিক তো আবার অফিস থেকে সোজা ধর্মতলার সিনেমা হলে। আমি দমদমে বাড়ি, দমদম থেকে এসেছি, অফিস করে সিনেমা থেকে বাড়ি চলে যাবো। রোজ দেখার সুযোগ হয় না, আজকে একটু অ্যাডভান্স বেরিয়ে এসেছি, সবাই যাচ্ছে, আমিও চলে এলাম। বেসরকারি সংস্থার কর্মী বিদ্যুৎ মজুমদারকেও দেখা গেল সিনেমা হলের টিকিটের লাইনে। রোজ রোজ তো আর এমন সুযোগ মেলে না। এখন কাজ ছুটি হলো, তাই সময় আছে বলে সিনেমা দেখে বেরিয়ে যাব। বাঙালি বরাবরই ছুটি প্রিয়। সরকারের কড়াকড়ির জেরে রাজ্য সরকারি কর্মচারীরা অফিসে হাজির হতে বাধ্য হলেও কেন্দ্রীয় সরকারি কিংবা বেসরকারি সংস্থার অনেকেই কিন্তু একেবারে ছুটির মেজাজে কাটালেন ধর্মঘটের দিনটা। প্রকাশ সিনহা, অরিত্রিক ভট্টাচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
অনিন্দ, তৃপ্তি আছে, ছুটি আছে, কিন্তু আজকের চেহারাটা যে কোনো একটা রবিবারের মতো। প্রশাসনকে ফুল মার্কস, প্রচুর বাস যানবাহন রাস্তায়, সেই বাসগুলোতে হ্যাঁ অন্য দিনের তুলনায় নিঃসন্দেহে জনসংখ্যা লোক সংখ্যা কম, কিন্তু ফাঁকা বাস এটাও বলা যাবে না। দেখো, ধর্মঘট আমাদের কাছে একটা উৎসব বিশেষ, ফলে যারা বাড়িতে রয়েছে তারাও যেরকম তাদের একটা পাঁঠার মাংসের ছুটি আছে, আবার যারা বাইরে বেরিয়েছে দেখা যাচ্ছে তাদেরও ডিমের ডালনার ছুটি আছে। তো ফলে বাইরে এবং ঘরে এবং বাইরে প্রত্যেকেই তাদের মতন করে বন্ধ পালন করছে। অনেক লোককেই আমি চিনি যারা বলে চল আজকে একটু কলকাতাটা দেখি, ফাঁকা ফাঁকা আছে, একটু কলকাতাটা ভালো করে ঘুরে দেখা যাবে যে বন্ধ আছে। ফলে বন্ধের দিনটা কিভাবে মানুষ কাটাবে তারা বেছে নেয়, কিন্তু আমাদের যদি একটা নিয়মিত সময় অন্তর বন্ধ না হয়, আমার মনে হয় বাঙালির একটু অম্বল হয়। মানে বন্ধ না হলে কিন্তু বন্ধ ছাড়া বাঙালি পুজোর আগে একটা বন্ধ হবেই। হ্যাঁ, এবং শুক্রবার যেরকম সিনেমা রিলিজের দিন একদম ঠিক সেরকম ভাবে বন্ধেরও দিন। হ্যাঁ, অন্য কোনো দিনে কিন্তু আমি দেখেছি কোনো পার্টি ডাকে মেরে কেটে সোমবার, তার কারণ হচ্ছে ওই ছুটিটা যাতে, হ্যাঁ, ফলে তাদেরও একটা প্রলুব্ধ করার চেষ্টা আছে যে স্লিপে আমি একজন ফিল্ডার রেখেছি আর কি, ওইখানে তুমি ক্যাচটা তুলবে কিনা। হ্যাঁ, অশোকদা এতক্ষণ ডিমের ডালনা ধর্মঘট দেখে, ডিমের ডালনার মুখ দেখে খুব হাসছিলেন, কিন্তু দ্বিচারিতার মুখ তাও কিন্তু এই ধর্মঘটে দেখা গেল। দেখুন, এরা ধর্মঘট সমর্থন করেন, ধর্মঘট সফল করতে প্রচারও করেছেন, অথচ নিজেরাই সেই ধর্মঘটে অফিসে হাজির। ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতা সমীর সাধুকার সাফাই, আমার ছুটি ছাড়া কম আছে, যার জন্য আমি দেখলাম যদি ছুটি ছাড়া আবার বাদ দিতে হয় তাহলে তখন আমার মাইনে থেকে হাত পড়বে। প্রচার করেছি, কিন্তু আমার ওই যে ছুটির অবস্থার জন্য আমাকে আসতে হয়েছে। মানে এটা কি আপনার ভয়? না, ভয় না, স্বেচ্ছায়। বামপন্থী কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির সদস্য অরুণ বসুর যুক্তি, ঝঞ্ঝট এড়াতেই আসতে হয়, কার্যত ভয় বলুন বা নিজের সংসারের কথা, আমি এদের ভয় না, নিজের সংসারের কথা ভেবে আমাকে আসতে হলো, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যায় পড়ে। ধর্মঘটে সামিল হতে সবাইকে আহ্বান জানাচ্ছেন, অথচ নিজেরাই চাকরির ভয়ে অফিসে হাজির। মেম্বার, আমরা কোঅর্ডিনেশন মেম্বার, এর আগেও শোকজ হয়েছিল এইসব ঝামেলার জন্যই, আর আমরা এটাকে এড়িয়ে অফিসে। সংগঠন তো ডাক দিয়েছিল ধর্মঘট সফল করুন, নিশ্চয়ই, হ্যাঁ। সাড়া দিলেন না আপনি? সাড়া দিলাম বলে দিতে পারলাম না। ধর্মঘটের সমর্থনকারীরাই অফিসে হাজির, কটাক্ষের সুরে কারো কারো মন্তব্য, সরকারের কাছে এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শ্যামবাজারের বাসিন্দা ডালিয়া মণ্ডল পেশায় শিক্ষক, শিয়ালদা থেকে বাসে যান ধামাখালি। শুক্রবার সকালটা কেটে গেল বাসের অপেক্ষায়। আসলে আমাদের একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে এলে পরে বাস পাওয়া যায়। আমরা সরকারি বাসে যাই, ওই টাইমের মধ্যে। তবে এখনো অবধি তো আসেনি, টাইমটা পেরিয়ে গেছে, এখনো অবধি বাস আসেনি। দেখি 8:30টার সময় আরেকটা বাস আছে, দেখা যাক ওই বাসটা আসে নাকি, না হলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। নৈহাটির বাসিন্দা অনিক গুপ্ত শিয়ালদায় দাঁড়িয়েছিলেন বানতলার বাসের অপেক্ষায়, মিলল না বাস। অন্যদিন ওই 5-7 মিনিট দাঁড়ালেই পেয়ে যাই, আজকে একটু একটা প্রাইভেট বাস গেল, কিন্তু খুব ভিড়, উঠতে পারিনি। তারপরে ওই আমি এসবিএসটিসিটা ধরি, এখনো আসেনি। যাত্রীরা একা নন, অপেক্ষা করতে দেখা গেল গাড়ির চালকদেরও। ইনি ট্যাক্সি চালক রত্নেশ কুমার ঝা। সকাল 6টা থেকে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনের বাইরে, কোনো যাত্রী নেই। প্যাসেঞ্জার হয়নি কেন? প্যাসেঞ্জার আসছে না ট্রেনে, কি করে হবে? লোকই আসছে না। অন্যদিন কতক্ষণ অপেক্ষা করেন? তখন 1 ঘন্টা 1/2 ঘন্টা করি, আজকে বেশি করে অপেক্ষা করছি, তাও প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না। তথ্য বলছে শিয়ালদা স্টেশনের বাইরে প্রিপেড ট্যাক্সি বুথে অন্যদিন সকাল 8টা পর্যন্ত গড়ে 100 থেকে 150 বুকিং হয়। ধর্মঘটের দিনে সেখানে বুকিং হয়েছে মাত্র 76টি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। অশোকদা, হলো তো ধর্মঘট, কিন্তু কোন দাবিটার শেষ পর্যন্ত আপনারা সফল হলেন? মানে আমি বলছি, কাল থেকে কেন্দ্রের শ্রমনীতি পাল্টে যাবে। এই যে বলছিলেন যে কেন্দ্র সরকার আলোচনার টেবিলে আসছে না, আগামীকাল 3 তারিখ কিংবা সোমবার 5 তারিখ দিল্লি থেকে ফ্যাক্স এসছে যে আলোচনার টেবিলে বসছি, একটা ধর্মঘট হলো। না, দেখো ব্যাপারটা ঠিক এরকম না। এরকম না এই কারণেই যে ধরনের যে ধর্মঘট, মানে ধর্মঘট একটা কোনো একটা কলকারখানায় বোনাসের দাবিতে ধর্মঘট, তার একটা তাৎক্ষণিক ফল পাওয়া যায়। ধর্মঘট হলো, মালিক পক্ষ ডাকলো, আলোচনায় বসলো, বোনাস ফয়সলা হলো, মাইনে বাড়লো, ফয়সলা হলো, সেটা এক ধরনের। কিন্তু যে ধরনের ধর্মঘটের সঙ্গে দেশের
80-90-100 কোটি মানুষের স্বার্থ যুক্ত, সেই ধরনের ধর্মঘটে সবসময় তাৎক্ষণিক ফল পাওয়া যায় না। তো এখন আমি বলছি যেমন এটা তো অশোক আরো পাওয়া যাবে না, এই ধর্মঘট সফলই হলো না। শিল্প ধর্মঘট মানে পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে একেবারে বন্ধের চেহারা। আমি তা মনে করছি না এই কারণেই যে কেন ফল পাওয়া যাবে, আমরা ফলের প্রত্যাশী কেন বলছি, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে এই ধরনের সংগ্রাম যেখানে একেবারে 80-90-100 কোটি মানুষের স্বার্থযুক্ত, সেখানে তাৎক্ষণিক ফল হয় না। আপনি আজকে বলছেন মজুরি বাড়াতে হবে, 10 বছর পরে অশোক দা এমনি মজুরি বাড়বে। না না, তা বলছি না, আপনি বিষয়টা তা নয়, আপনি পথ অবরোধ করুন, বিষয়টা তা নয়, এমনি বাড়বে, বিষয়টার জন্য বাড়বে। আমি বলছি বিষয়টা তা নয়, আমি বলছি এই যে মজুরি বাড়ার কথা বলছো, সম্ভবত একটা ভুল ধারণা থেকে। না না না, আমি বলছি লং টার্ম দাবির মজাটাই এই যে আপনাকে তাৎক্ষণিক ফল দেখাতে হবে না। আপনি বন্ধ ডেকে বলে দিলেন বন্ধ, না 5 বছর পরে বলবেন ওই যে বন্ধটা দেখেছিলাম ওর জন্য। আমি বলছি উল্টোটা, তুমি উল্টো করে বলো তো। 8 ঘন্টার কাজের লড়াই আজকে যেটা অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয়, শুধু 8 ঘন্টার কাজের দাবিতে কত মানুষকে, কত আত্মত্যাগ, কত শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে, স্বাধীনতা সংগ্রামে কত ধর্মঘট হয়েছে, ফল পেয়েছি 47 আমি বলছি প্রেক্ষিত পাল্টে গেছে, ইতিহাস পাল্টে গেছে, আপনার আন্দোলনের প্রকরণটা পাল্টাবে না। 100 বার পাল্টেছে তো, পাল্টেছে না। আমি শুধু এইটা বলি, শুনুন একটা কথা, আমি শুধু এইটা বলিনি, এই যে খণ্ডচিত্র দেখলাম, একটা দুটো মানুষকে দেখলাম, এটাই সব না। হাজারে হাজারে মানুষ আজকে অফিস আদালতে স্বেচ্ছায় যাননি, মাইনে কাটা যাবে। যত কলকারখানা বন্ধ, সমস্ত কলকারখানার শ্রমিক নিজেদের মাইনে কাটিয়ে, মাইনে একদিনের মাইনে বাদ যাবে, তবু তারা ধর্মঘট করেছেন। বন্ধের রাস্তাটা আর আমরা আমরা বন্ধ করিনি, বারবার বলছি আমরা সাধারণ ধর্মঘট দেখেছি। আমি তুমি বলছো, আমি তা মনে করছি না। আমি বলছি কেন্দ্রীয় সরকার যদি চেতনা সম্পন্ন সরকার হয়, আজকে রাতে ঘুমাতে পারবেন না মোদি। ধর্মঘটে সরকার হলে ওরা আলোচনার মাধ্যমে, না একদম তা বলছি না। আমি বলছি যদি কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সরকার হন আর নিজেদের নির্বাচনী স্তরের উপর আস্থা থাকে, তাহলে ওরা ভাববেন কি করে সমস্যা সমাধান করা যায়। একটা কথা বলি, সেটা হচ্ছে শুনেছি সুন্দরবনের বাঘ যদি একবার মানুষের মাংস খায়, সে আর হরিণ বা ওই বাঁদরের মাংস খেতে চায় না, কারণ মানুষের মাংস নাকি ভীষণ সুস্বাদু। তা আমাদের যারা বন্ধওয়ালা, তারা বন্ধে এমন মানুষের মাংসের স্বাদ পেয়েছেন যে ওখান থেকে আর পিছিয়ে আসতে চান না, কারণ ওইটা সবচেয়ে সহজ কাজ। তো রেলটি 4টে লোক আপনি আমি গিয়ে আটকে দিতে পারি, একটা রেল দাঁড়িয়ে পড়লেই হলো। বাসে 2টো ইট মারলেই বাস বন্ধ হয়ে যায়, আর সাধারণ মানুষ সহজ নাকি ভাই? আবার কালকের মতো শুরু, কালকের মতো না, এই অশালীন এবং অসভ্যের মতো কথা বললে অশিক্ষিত লোক কথা মুখ আগে বন্ধ করুন। কথা বলুন, আপনি একটা অসভ্য কমিউনিস্ট বন্ধ করুন, মুখ বন্ধ করার ক্ষমতা আমার আছে। অসভ্যের মতো কথা বলবেন না এখানে। আপনি মূর্খ লোক, একটা চতুষ্পদ, একটা মূর্খ কথাকার, বাজে কথা বলতে বাধ্য করছেন আমাকে। আমি গান্ধীগিরির মুখ, এই স্টুডিওর এই সিচুয়েশনে একটাই জিনিস করানো যায়, আপনাদের দেখানো যায় গান্ধীগিরির মুখ। ধর্মঘটে ছুটি নেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছিল তাঁর সরকার। আর যারা ধর্মঘট ব্যর্থ করতে অফিসে এলেন, তাদের জন্য পুরস্কারের ঘোষণাও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের অ্যাটেন্ডেন্সও 95%-এর বেশি। এটা বাংলায় যে কর্মসংস্কৃতি ফিরে এসছে, এই কর্মসংস্কৃতিটাকে আমরা স্যালুট জানাই। সরকারি কর্মচারীরা, তাদের আমরা পুরস্কৃত করি, তাদের আমি পুজোর সময় দরকার হলে একদিন ছুটি বেশি দেবো। পুরস্কার দিতে না পারলেও ধর্মঘটের দিন রাস্তায় বেরোনোর জন্য ফুল দিতে দেখা গেল মন্ত্রী ব্রাত্য বসুকে। বাস ড্রাইভার থেকে নিত্যযাত্রী রাস্তায় বেরিয়ে পেলেন গোলাপ। গোলাপ ফুল দিলাম, তার কারণটা একটাই যে আমার মনে হয় যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা যেটা করেছিলেন, সেই সমস্ত মানুষটি নেমে বন্ধ ব্যর্থ করেছেন। সবাইকে গোলাপ ফুল দিতে পারলে ভালো লাগতো, কিন্তু প্রতিনিধিমূলক হিসেবে কয়েকজন হাতে গোলাপ ফুল তুলে দিলাম। লাল পতাকার আহ্বান উপেক্ষা করে হাওড়ায় বাস অটো নামানোয় চালকদের গোলাপ দিয়ে রক্তিম অভিনন্দন জানালো তৃণমূল। আজকে বন্ধকে ব্যর্থ করে বাস পরিবহন শ্রমিকরা যেভাবে বেরিয়েছে রাস্তায়, এবং মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে তারা সাথ দিয়েছে, তার জন্য ওদেরকে আমরা গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানাবো। হলদিয়া পুরসভাতে তো খোদ পুরো প্রধান অফিসের কর্মীদের হাতে হাতে তুলে দিলেন গোলাপ। এবিপি আনন্দ।
বিমলদা, বন্ধ নিয়ে আমার কোনো দুর্বলতা নেই। 90 বছর ধরে আনন্দবাজার পত্রিকা বন্ধকে কর্মনাশা মনে করে। আমার বক্তব্য খুব পরিষ্কার, ঠিক জোর করে ধর্মঘট করাটা ঠিক যতটা খারাপ, জোর করে ভাঙার চেষ্টা তত অ্যাভয়েড করা যায়। এটা তো হাইকোর্টই বলে দিয়েছেন, কথা হচ্ছে জোর করে বন্ধ করা যেরকম অন্যায়, জোর করে বন্ধ ভাঙাটাও অন্যায়। ডেফিনেটলি কারোর ইচ্ছে হলে সে বন্ধ করবে, কারোর ইচ্ছে হলে বন্ধ করবে না। আমার বক্তব্য হচ্ছে বন্ধের এই যে সংস্কৃতিটা মানুষের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি কাজ করো না, কাজ না করার ফায়দাটা কি? দেখুন, এই যে দাবিগুলো করা হয়েছিল সমাজের অতি প্রান্তিক মানুষের জন্য দাবির সঙ্গে আমি ভিন্ন মত পোষণ করি না। এই মানুষগুলোর হাতে যদি টাকা আসে তাহলে গোটা অর্থনীতিরই লাভ হবে। যত মানুষের হাতে টাকা আসবে টোটাল অর্থনীতি রোল করবে, এ নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই। কেন্দ্রের মন্ত্রীগোষ্ঠী কিছু প্রস্তাবও দিয়েছিল, সেই তার জন্য আরো আলোচনা করা যেত পারতো। সেইটা না করে এই যে প্রতি বছর একবার করে ওই হিন্দুরা মারা গেলে বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান হয়, সেরকম বাৎসরিক বন্ধের অনুষ্ঠান, এর পেছনে রয়েছে এক ধরনের রাজনীতি। সেই রাজনীতিতে নিজের মুখগুলোকে ভাসিয়ে রাখার রাজনীতি। আপনি যে মুখগুলো দেখালেন সাধারণ মানুষের মুখ, এবারে দেখানো ওই নেতাদের মুখ। তার সেই মুখগুলো প্রাণপণে জলে মুখগুলো নাক দিয়ে তুলে রাখার চেষ্টা করছে, খড়কুটো আঁকড়ে রাখার চেষ্টা করছে। বন্ধ হচ্ছে সেই খড়কুটো যেটা দিয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করছেন। বন্ধ যদি এটা বন্ধ নয়, সাধারণ ধর্মঘটটাকে বন্ধে পরিণত করার চেষ্টা হয়েছে এবং আগে সফলও হয়েছে। শ্রমিক শ্রেণী যদি নিজের মতো নিজের দাবিতে বন্ধ করে, আমার কোথাও বাধা নেই, নিশ্চয়ই প্রয়োজনে তারা করতে পারে। দ্যাট শুড বি দ্য লাস্ট রিসর্ট। ওইটাকে একবারে বারবার ব্যবহার করার মধ্যেই এর মধ্যে একটা দ্বিচারিতা রয়েছে, সেই দ্বিচারিতাটাকে আমি ধরার চেষ্টা করছি। অনেকে রাগ হচ্ছে, আমার তাতে কিছু যায় আসে না, আমি কারো খাই না পড়ি না বসে, এবং আমাকে আক্রমণ করলে পাল্টা চালাবো। না না, স্বাভাবিক, অশোকদা, আমার বক্তব্য খুব পরিষ্কার। আমি বলছি সেই জন্যই কি এই বন্ধটা তত সফল হলো না? তার কারণ 2016 নির্বাচন, কিছুদিন আগে সিঙ্গুর মামলার রায়, এইগুলো কি বন্ধকে আজকে যে এত মানুষ বেরোলেন, এইগুলো একটা ইম্প্যাক্ট ফেলেছে না? এগুলো হয়তো কারণ বিশ্লেষণ করলে, আলোচনা করলে সবটাই হয়তো আস্তে আস্তে বোঝা যাবে, কিন্তু আমি এভাবে দেখছি না, আমরা কেউ এভাবে দেখছি না। আমরা মনে করছি এটা যে যেভাবে মানুষ আস্তে আস্তে এই ধর্মঘটগুলো অংশগ্রহণ করেছেন, এটা অনেক সচেতন অংশগ্রহণ হয়েছে। আমরা কোথাও কোনো বাধা কাউকে দিইনি, যিনি কাজে যাবেন ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা না, বন্ধ এভাবে ভাঙা যায়, ধর্মঘট ভাঙা যায় না। আমি বলছি যেটা এখন অনেক সচেতন ভাবে মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করেন, আমরা কাউকে বাধা দিইনি। মানে ধর্মঘট মানে অফিস যেতে পারবে না কাউকে বলিনি, যেমন ইচ্ছে অফিস গেছেন, কিন্তু সরকার গায়ের জোর বরফ প্রয়োগ করে ধর্মঘট ভেঙেছে। আমি বলছি যেটা এই কথাটা, ইয়ে একটা দোকান খোলা, দুটো বাস চললো, লোক কম, তোমার কথা যদি ধরে নিই, খুব বেশি লোক নেই, খুব কম লোকও নেই, আচ্ছা এতেও বোঝা যায় না, বোঝা যায় ফাঁকা বাসও বলা যাবে, ফাঁকা বাস আমি বলছি অন্য দিনের তুলনায় কম। আমি তো বলছি কথাটা, আর সত্য স্বীকার করতে আমার কোনো কুণ্ঠা নেই, কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে গোটা দেশের অর্থনীতি একটা ধাক্কা খেয়েছে, রাষ্ট্র ধাক্কা খেয়েছে, রিজার্ভ ব্যাংক বন্ধ, কি আনন্দ, এবং আমি বলছি আহা কি আনন্দ, আকাশে বাতাসে রাষ্ট্রের অর্থনীতি ধাক্কা খেয়েছে, আমি দারুণ আনন্দিত হয়েছি। তো দেখবো যে আবার সাধারণ মানুষ, নেতাদের ছবি নয়, সতর্ক এবং সাবধানী মুখ এই বন্ধে। সাবধানের মার নেই, তাই শুক্রবার ধর্মঘটে বহু সরকারি বাস চালককে দেখা গেল মাথা বাঁচিয়ে কাজে নামতে। যেমন ইনি হেলমেট পরে সকালে বাগবাজার থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েন। বাস ভাঙচুর হলে রক্ষা পেতে এবার পরিবহন নিগম থেকেই চালকদের দেওয়া হয়েছে হেলমেট, একেবারে লোগো সহ। বাধ্যতামূলক। নিরাপদ, হ্যাঁ নিরাপদ তো বটেই। শুধু কলকাতা নয়, হাওড়াতেও সাবধানী বাস চালকরা। উত্তর 24 পরগনার বারাসত, বেড়াচাপা, দেগঙ্গায় সরকারি ডিপো থেকে একের পর এক বাস বেরিয়েছে, আর ধরা পড়েছে হেলমেট পরিহিত চালকদের ছবি। কেউ ইট পাথর ছুড়লে মাথাটুকু তো অন্তত বাঁচবে, এইটুকু নিশ্চিন্তি নিয়েই এভাবে দিনভর বাস চালালেন ড্রাইভাররা। অরিত্রিক ভট্টাচার্য, সুনীত হালদার ও সমীরণ পাল, এবিপি আনন্দ। ইনি নাজরিন চৌধুরী, গুয়াহাটি যাবেন, বিমান ছাড়বে শুক্রবার বিকেলে, কিন্তু ধর্মঘটের হ্যাপা যাতে পোহাতে না হয় তার জন্য বৃহস্পতিবার রাত 3টে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন নাজরিন। हम लोग 3 बजे ही आए हैं। टैक्सी वाले बोल रहे थे कि बहुत झगड़ा वगड़ा होता है, तोड़ फोड़ होता है, तो इसके डर से जल्दी आ गए हम लोग।
নাজরিনের মতো সতর্ক ইনিও। রাস্তায় গাড়ি পাওয়া যাবে কিনা, পথ অবরোধ হবে কিনা 7-5 ভেবেই ছেলেকে বিমানবন্দরে ছাড়তে রাত 3টেতেই বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। শেষ অবধি সকাল 8:20-তে নিশ্চিন্তে উড়েছে বিমান। বন্ধের জন্য তাড়াতাড়ি এসেছি, আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি 4:30টায়, আর এখানে পৌঁছেছি 6:30টায়। ভেবেছিলাম যে রাস্তায় যদি অবরোধ টবরোধ কিছু হয়। শুধু দূর গন্তব্যে পৌঁছতেই নয়, অফিস পৌঁছতেও অনেকেই আগে ভাগে বেরিয়ে পড়েছিলেন, যেমন ডায়মন্ড হারবারের বাসিন্দা ইনি মুজিবুর রহমান, বাড়ি নন্দীগ্রাম। প্রতিবেশী চিকিৎসার জন্য এসেছেন জোকার ইএসআই হাসপাতালে, কিন্তু নার্সদের কর্মবিরতি চলছে আর অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই, কারণ গাড়ি অমিল। আমার পেশেন্টের নাম হচ্ছে স্বপন খাটুয়া, ছেড়ে দেবে বলছে, ধর্মঘট ওরা করছে, ওই জন্যে আমরা ছেড়ে দিচ্ছি। এই যে এখন বাস ফাস পাচ্ছি না, এখন যাই বসে থাকতে হবে, তারপর কী হয় দেখি। ভোগান্তির মুখে ইনিও সমীর কুণ্ডু। স্ত্রীকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু কর্মসংস্কৃতির রোগ সারাবে কে? ওনারা ছাতা টাঙিয়ে ওখানে মিছিল করছে, তো মিছিলটা ওনারা করছে, আমার পেশেন্ট যদি কিছু হয় তাহলে ওনারা দায়িত্ব নেবে। কর্মবিরতিতে যাওয়া নার্সদের অবশ্য এতে হেলদোল নেই। বন্ধে আমি ডিউটি যাচ্ছি না, স্ট্রাইকে বসতে যাচ্ছি। মানুষ ধর্মঘট কর্মবিরতি করে, কিন্তু শরীর তো আর অত শত বোঝে না। অগত্যা হয়রানি, ভোগান্তি। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। বিমলদা, বন্ধ নিয়ে আমার কোনো দুর্বলতা নেই। 90 বছর ধরে আনন্দবাজার পত্রিকা বন্ধকে কর্মনাশা মনে করে। আমার বক্তব্য খুব পরিষ্কার, ঠিক জোর করে ধর্মঘট করাটা ঠিক যতটা খারাপ, জোর করে ভাঙার চেষ্টা তত অ্যাভয়েড করা যায়। এটা তো হাইকোর্টই বলে দিয়েছেন, এমনি বেরিয়েছেন। জোর করে বন্ধ করা যেরকম অন্যায়, জোর করে বন্ধ ভাঙাটাও অন্যায়। ডেফিনেটলি কারোর ইচ্ছে হলে সে বন্ধ করবে, কারোর ইচ্ছে হলে বন্ধ করবে না। আমার বক্তব্য হচ্ছে বন্ধের এই যে সংস্কৃতিটা মানুষের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি কাজ করো না, কাজ না করার ফায়দাটা কি? দেখুন, এই যে দাবিগুলো করা হয়েছিল সমাজের অতি প্রান্তিক মানুষের জন্য দাবির সঙ্গে আমি ভিন্ন মত পোষণ করি না। এই মানুষগুলোর হাতে যদি টাকা আসে তাহলে গোটা অর্থনীতিরই লাভ হবে। যত মানুষের হাতে টাকা আসবে টোটাল অর্থনীতি রোল করবে, এ নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই। কেন্দ্রের মন্ত্রীগোষ্ঠী কিছু প্রস্তাবও দিয়েছিল, সেই তার জন্য আরো আলোচনা করা যেত পারত। সেইটা না করে এই যে প্রতি বছর একবার করে ওই হিন্দুরা মারা গেলে বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান হয়, সেরকম বাৎসরিক বন্ধের অনুষ্ঠান, এর পেছনে রয়েছে এক ধরনের রাজনীতি। সেই রাজনীতিতে নিজের মুখগুলোকে ভাসিয়ে রাখার রাজনীতি। আপনি যে মুখগুলো দেখালেন সাধারণ মানুষের মুখ, এবারে দেখানো ওই নেতাদের মুখ। তার সেই মুখগুলো প্রাণপণে জলে মুখগুলো নাক দিয়ে তুলে রাখার চেষ্টা করছে, খড়কুটো আঁকড়ে রাখার চেষ্টা করছে। বন্ধ হচ্ছে সেই খড়কুটো যেটা দিয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করছেন। বন্ধ যদি এটা বন্ধ নয়, সাধারণ ধর্মঘটটাকে বন্ধে পরিণত করার চেষ্টা হয়েছে এবং আগে সফলও হয়েছে। শ্রমিক শ্রেণী যদি নিজের মতো নিজের দাবিতে বন্ধ করে, আমার কোথাও বাধা নেই, নিশ্চয়ই প্রয়োজনে তারা করতে পারে। দ্যাট শুড বি দ্য লাস্ট রিসর্ট। ওইটাকে একবারে বারবার ব্যবহার করার মধ্যেই এর মধ্যে একটা দ্বিচারিতা রয়েছে, সেই দ্বিচারিতাটাকে আমি ধরার চেষ্টা করছি। অনেকে রাগ হচ্ছে, আমার তাতে কিছু যায় আসে না, আমি কারো খাই না বলি না বসে, এবং আমাকে আক্রমণ করলে পাল্টা চালাবো। না না, স্বাভাবিক। অশোকদা, আমার বক্তব্য খুব পরিষ্কার। আমি বলছি সেই জন্যই কি এই বন্ধটা তত সফল হলো না? তার কারণ 2016 নির্বাচন, কিছুদিন আগে সিঙ্গুর মামলার রায়, এইগুলো কি বন্ধকে আজকে যে এত মানুষ বেরোলেন, এইগুলো একটা ইম্প্যাক্ট ফেলেছে না? এগুলো হয়তো কারণ বিশ্লেষণ করলে, আলোচনা করলে সবটাই হয়তো আস্তে আস্তে বোঝা যাবে, কিন্তু আমি এভাবে দেখছি না, আমরা কেউ এভাবে দেখছি না। আমরা মনে করছি এটা যে যেভাবে মানুষ আস্তে আস্তে এই ধর্মঘটগুলো অংশগ্রহণ করেছেন, এটা অনেক সচেতন অংশগ্রহণ হয়েছে। আমরা কোথাও কোনো বাধা কাউকে দিইনি, যিনি কাজে যাবেন ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা না। বন্ধ এভাবে ভাঙা যায়, ধর্মঘট ভাঙা যায় না। আমি বলছি যেটা এখন অনেক সচেতন ভাবে মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করেন, আমরা কাউকে বাধা দিইনি। মানে ধর্মঘট মানে অফিস যেতে পারবে না কাউকে বলিনি, যেমন অফিস গেছেন, কিন্তু সরকার গায়ের জোর বরফ প্রয়োগ করে ধর্মঘট ভেঙেছে। আমি বলছি যেটা এই কথাটা, ইয়ে একটা দোকান খোলা, দুটো বাস চললো, লোক কম, তোমার কথা যদি ধরে নিই, খুব বেশি লোক নেই, খুব কম লোকও নেই, আচ্ছা এতেও বোঝা যায় না, বোঝা যায় ফাঁকা বাসও বলা যাবে, আর ফাঁকা বাস আমি বলছি অন্য দিনের তুলনায় কম। আমি তো বলছি কথাটা, আর সত্য স্বীকার করতে আমার কোনো কুণ্ঠা নেই, কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে গোটা দেশের অর্থনীতি
একটা ধাক্কা খেয়েছে, রাষ্ট্র ধাক্কা খেয়েছে, রিজার্ভ ব্যাংক বন্ধ, কি আনন্দ এবং আমি বলছি আহা কি আনন্দ আকাশে বাতাসে, রাষ্ট্রের অর্থনীতি ধাক্কা খেয়েছে, আমি দারুণ আনন্দিত হয়েছি। তো দেখবো যে আবার সাধারণ মানুষ, নেতাদের ছবি নয়, সতর্ক এবং সাবধানী মুখ এই বন্ধে। সাবধানের মার নেই, তাই শুক্রবার ধর্মঘটে বহু সরকারি বাস চালককে দেখা গেল মাথা বাঁচিয়ে কাজে নামতে। যেমন ইনি হেলমেট পরে সকালে বাগবাজার থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েন। বাস ভাঙচুর হলে রক্ষা পেতে এবার পরিবহন নিগম থেকেই চালকদের দেওয়া হয়েছে হেলমেট, একেবারে লোগো সহ। বাধ্যতামূলক। নিরাপদ, হ্যাঁ নিরাপদ তো বটেই। শুধু কলকাতা নয়, হাওড়াতেও সাবধানী বাস চালকরা। উত্তর 24 পরগনার বারাসত, বেড়াচাপা, দেগঙ্গায় সরকারি ডিপো থেকে একের পর এক বাস বেরিয়েছে, আর ধরা পড়েছে হেলমেট পরিহিত চালকদের ছবি। কেউ ইট পাথর ছুড়লে মাথাটুকু তো অন্তত বাঁচবে, এইটুকু নিশ্চিন্তি নিয়েই এভাবে দিনভর বাস চালালেন ড্রাইভাররা। অরিত্রিক ভট্টাচার্য, সুনীত হালদার ও সমীরণ পাল, এবিপি আনন্দ। ইনি নাজরিন চৌধুরী, গুয়াহাটি যাবেন, বিমান ছাড়বে শুক্রবার বিকেলে। কিন্তু ধর্মঘটের হ্যাপা যাতে পোহাতে না হয় তার জন্য বৃহস্পতিবার রাত 3টে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন নাজরিন। हम लोग 3 बजे ही आए हैं। टैक्सी वाले बोल रहे थे कि बहुत झगड़ा वगड़ा होता है, तोड़ फोड़ होता है, तो इसके डर से जल्दी आ गए हम लोग। নাজরিনের মতো সতর্ক ইনিও। রাস্তায় গাড়ি পাওয়া যাবে কিনা, পথ অবরোধ হবে কিনা 7-5 ভেবেই ছেলেকে বিমানবন্দরে ছাড়তে রাত 3টেতেই বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। শেষ অবধি সকাল 8:20-তে নিশ্চিন্তে উড়েছে বিমান। বন্ধের জন্য তাড়াতাড়ি এসেছি, আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি 4:30টায়, আর এখানে পৌঁছেছি 6:30টায়। ভেবেছিলাম যে রাস্তায় যদি অবরোধ কিছু হয়। শুধু দূর গন্তব্যে পৌঁছতেই নয়, অফিস পৌঁছতেও অনেকেই আগে ভাগে বেরিয়ে পড়েছিলেন। যেমন ডায়মন্ড হারবারের বাসিন্দা সঞ্জীব হালদার, 10টায় অফিস, বেরিয়ে পড়েছেন ভোর 5টায়। 6:05-এ গাড়ি বাসে উঠেছি, যদি পরে আবার আটকায় মানে অবরোধ হয়, ওই জন্য সকাল সকাল চলে এসেছি, রিস্ক নিই আর কি। কেন্দ্রীয় সরকারি কর্মী হলেও ঠিক সময় অফিসে পৌঁছতে ঢের আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন সিজিও কমপ্লেক্সের কর্মী অঞ্জলি শর্মাও। কালকে ভেবেছিলাম রাত্রিবেলা যে বোধহয় সকালে একটু অসুবিধে হবে, তার জন্য আমি একটু আগেই বেরিয়ে গেছিলাম, 1 ঘন্টা হাতে নিয়ে বেরিয়ে গেছিলাম। হ্যাপা একটু পোহাতে হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সময়ই এরা পৌঁছে গিয়েছেন নিজেদের গন্তব্যে। সমিত সেনগুপ্ত, সুমন ঘড়াই ও প্রকাশ সেনা, এবিপি আনন্দ। অনিন্দ, স্টুডিওর পাড়ায় আজকে কিন্তু সম্পূর্ণ কাজ হয়েছে। তোমার এলাকায় ধর্মঘট কোনো, আমি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত, মানে সেটা সাংবাদিকতাই হোক, সিনেমাই হোক, গানই হোক, সেটা কিন্তু সত্যি বলতে কি সারা বছরে কোনো সময় কোনো ছুটি থাকে না। সেটা আমাদের ইনফ্যাক্ট শনি রবিবার বেশি কাজ করতে হয় না, মানে ওরকম ভাবে ছুটি আলাদা করে সেভাবে কিছু থাকে না। ধর্মঘট প্রসঙ্গে আমি এটা বলতে পারি যে ধর্মঘট দিনে দিনে, মানে এতগুলো বছর ধরে আমরা দেখতে দেখতে যে এটাই এখন একটা গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে। এবং সেই শিল্পটার আমি বলছি একটা বন্ধ হলে যেরকম অটোমেটিক্যালি এই যে খাবার দাবারের যোগান, আলাদা করে কিছু পলিথিনে জল বিক্রি, হ্যাঁ, বা আলাদা করে বাস চালানো হলে তার একটা আলাদা কিছু, এইটা কিন্তু একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। আমি বলবো যে আজকে সত্যি রাজনীতিবিদরা তাদের মধ্যে এত ঝগড়াঝাঁটি করছেন সমস্ত কিছু, কিন্তু সাধারণ মানুষের মানসিকতায় এই বন্ধ বস্তুটি যেভাবে ঢুকে গেছে সেটার জন্য কিন্তু সবকটি রাজনৈতিক দলই দায়ী। এবং সেটা ঢুকে গেছে বলে বাঙালির কর্মসংস্কৃতি এমনিই তো যা ছিল তা ছিল, কিন্তু একটা বন্ধ হলে সেই দিনটাতে কার্যত তারা যে খুব কাজ করতে আগ্রহী এমনটা নয়। যদি যারা হাজিরাও দিয়েছে তাদেরও, মানে আজকের দিনটা কিন্তু একটা এলেভেলে টাইপ আর কি, যে এসছে সবাই এসছে, একটু উৎসবের মতন মজা টজা হলো, আবার ফিরে গেল। ফলে এই বন্ধ দীর্ঘদিন ধরে হতে হতে যেটা হয়েছে, আমাদের উপর এমন একটা ব্যাপার তৈরি করেছে যে ওই দিনটা আর কি ওই দুর্গাপুজো ষষ্ঠীর মতন, পুরোপুরি ছুটি নয় আবার ছুটিও। তো এই যে অল্প ছুটি আর অল্প ছুটি নয়, এর মধ্যে একটা দোলাচল সারাক্ষণ মানুষের থাকে। আমার ধারণা বাঙালি উৎসবপ্রিয় জাত, বাঙালির উৎসব যত বাড়ে, যত মেলা বাড়ে, তত বাঙালির আনন্দ, বিভিন্নভাবে আনন্দ করতে চায়। ফলে বন্ধ জিনিসটাকে আর প্রতিবাদ হিসেবে মানুষ দেখে না। বন্ধ আমাদের কাছে আর আনন্দ উপকরণ। বন্ধ হলে আমরা রাস্তায় খেলি, গান শুনি, সিনেমা দেখতে যাই, এভাবেই আমরা হয়তো দেখবো চিরটাকাল। বন্ধ আমাদের একটা নতুন রাস্তা দেখিয়েছে, এটা থেকে বেরিয়ে আসার রাস্তা কি আমি জানি না। তার জন্য যদি আবার ধর্মঘট করতে হয় খুব সমস্যা হবে। আমি একটা অনিন্দকে একটা আচ্ছা অনিন্দ, আপনার কি এই মানসিকতা, যেটা নিশ্চয়ই ভাবা যেতে পারে, কিন্তু আপনার কি মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা ভাঙলেন তখন আপনার এইটা মনে হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিনের পর দিন ধর্মঘট করতেন, ট্রাম বাস ভাঙতেন, সবকিছু ভাঙতেন, তখনও কি মনে হয়েছিল
আপনার প্রশ্নের উত্তরটা এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে, বাইরে গিয়ে দেবো ভালো। আমি এইটাই বললাম, আমি এই কথাটাই বললাম। আমি শুধু এই একটাই কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে যে একটাই কথা, একটাই, এর অন্য কোনো বিতর্কের কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে যে সরকার যখনই বল প্রয়োগ করে তখনই সরকার পরাজিত। বন্ধ সব পার্টির খারাপ, যে কোনো পার্টির খারাপ। সাধারণ মানুষ যে আজকে অন্তত কিছুটা সংস্কৃতি থেকে বেরিয়ে একদম কোথাও আমরা যেভাবে রক্তের মধ্যে নিয়ে নিয়েছি, কাজ করি না বা কাজ না করার, আজকে অন্তত অন্য রকমের কিছুটা অন্য রকমের একটা ছবি আমরা দেখতে পেয়েছি। ক্যামেরার মুখ এই ধর্মঘটে ঠিক কি রকম ছিল সেই মুখটা দেখিয়ে আজকের এই পর্ব শেষ করব। ভূতুর ভূতকে ভয় লাগে, তবে ধর্মঘটকে নয়। তাই ধর্মঘটের দিনও টালিগঞ্জের স্টুডিও পাড়ায় দিনভর চুটিয়ে শুটিং করলো ছোট্ট ভূতু। বন্ধের দিন তুমি কি করছো? শুটিং করছি। সব কাজকর্ম নরমাল চলছে? হ্যাঁ। তুমি বন্ধ মানে জানো কি? হ্যাঁ, না জানি না। ছোটদের মতো দিনভর স্টুডিওয় ব্যস্ত রইলেন বড়রাও। স্টুডিও পাড়ায় আমি যেখানে অন্তত শুটিং করছি সেখানে প্রভাব কিছু নেই, আর আমি মনেও করি না যে কোনো সমস্যার সমাধান কাজ বন্ধ করে হয় না, এটা আমি বিশ্বাস করি না। সিরিয়ালের ধারাবাহিকতায় কোনো ছেদ নেই। স্টুডিওর ভেতরে সমস্ত কিছু নর্মাল, সমস্ত টেকনিশিয়ান এসছে, সমস্ত ডিরেক্টোরিয়াল টিমের সবাই এসছে, আর্টিস্টরাও সবাই এসছে, কাজ তো চলছে। স্টুডিওতে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে খুব নর্মাল কাজ হচ্ছে, সবকটা প্রোডাকশনই হচ্ছে, আমরাও কাজ করছি এখানে কোনো সেই অর্থে প্রভাব নেই বন্ধের। সিরিয়ালের নেশা মারাত্মক নেশা, কাজের নেশা তার চেয়ে ঢের বেশি। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।